দর্শক, ভারতে জাতীয় নির্বাচনের মতোই উপনির্বাচনেও বিজেপির ধস অব্যাহত রয়েছে। গতকালকে পশ্চিমবঙ্গ সহ 7টি রাজ্যের 13টি বিধানসভার যে উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনে মাত্র 2টি আসনে বিজেপি জিতেছে, আর বাকি 11টি আসনে জিতেছে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী জোট ইন্ডিয়া। আনন্দবাজার পত্রিকার খবর, পশ্চিমবঙ্গ সহ দেশের 7টি রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এর মধ্যে জেতা ও এগিয়ে থাকা হিসাবে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, ডিএমকে সহ ইন্ডিয়ার শরিকরা 10টি পেতে চলেছে, মাত্র 2টি বিজেপির। সম্ভবত ইন্ডিয়ার আরও একটি আসন বাড়তে পারে। পশ্চিমবঙ্গে রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ, বাগদা ও মানিকতলার উপনির্বাচনে জিতেছে তৃণমূল। অর্থাৎ 4টা যে বিধানসভার উপনির্বাচন ছিল, 4টিতেই তৃণমূল জিতেছে। অথচ 2021 সালে নীলবাড়ির লড়াইয়ে এর মধ্যে প্রথম 3টি ছিল বিজেপির দখলে। অর্থাৎ এই 4টার মধ্যে 3টা ছিল হচ্ছে বিজেপির, সেগুলো এখন তৃণমূল কংগ্রেসে চলে গেছে। পাশাপাশি দেশের আরও 6টি রাজ্যের যে 9টি বিধানসভার ভোট হয়েছে, তার মধ্যে হিমাচলের হামিরপুরে জিতেছে বিজেপি। নির্দল প্রার্থী এগিয়ে রয়েছে বিহারের রূপলিতে। কংগ্রেস হিমাচলে 2টি আসনে জিতেছে, উত্তরাখণ্ডে 2টি আসনে তারা এগিয়ে আছে। পাঞ্জাবে একটি বিধানসভায় আম আদমি পার্টি এবং তামিলনাড়ুর একটিতে ডিএমকে জিতেছে। মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় চলছে কাটে কা টক্কর, অর্থাৎ একেবারে টক্কর লাগছে। সেখানে 1000-এরও কম ভোটে কংগ্রেসের চেয়ে এগিয়ে বিজেপি। শেষ পর্যন্ত হয়তো এটি বিজেপি পেতে পারে অথবা কংগ্রেসও পেতে পারে। মোট কথা দেখেন, সেই জাতীয় নির্বাচনে যে তাদের নেমে গেল 240-এ, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠ দল না হয় তারা সরকার গঠন করতে পারেনি। শরিকদেরকে নিয়ে তারা জোট করেছে। সেই জোট টিকবে কিনা ইতিমধ্যে মমতা কিন্তু বলে দিয়েছে যে এই জোট বা এই সরকার টিকবে না, খুব দ্রুতই তাদের পতন ঘটবে। দ্রুত হোক বা যাই হোক না কেন, অনেকেই বিশ্বাস করেন যে 5 বছর এই জোট সরকার টিকবে না। এর মধ্যে কোনো একটি বা 2টি যদি জোট ত্যাগ করে, তাহলে কিন্তু সরকার পতন ঘটবে, এই ব্যাপারে নিশ্চিত। তার মানে হচ্ছে যে বিজেপি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকছে, এবং এর মূল কারণ বিজেপি নিজেই। তারা অর্থনৈতিক সংকট, গণতান্ত্রিক চেতনা বৃদ্ধির বদলে কঠোর দমন নীতি, বিশেষ করে মুসলমানদের ঘর বাড়ি যেভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে এবং যে ঘৃণা, হিংসা ছড়িয়েছে, সেটার ব্যাপারে এখন খুবই সোচ্চার। লোকসভার মানে একেবারে ওদের পার্লামেন্টেই বিরোধীরা সোচ্চার, এই কথাগুলি বারবার বলছে যে মোদীকে তো পরিষ্কারভাবে বলছে যে আপনি হিন্দুই নন। অর্থাৎ তিনি যে ধর্মের যে আদর্শ, সৌহার্দ্য, শান্তি, সবাইকে ঐক্যবদ্ধ রাখা, এই সম্প্রীতির এই নীতির বদলে তিনি হিংসা, বিদ্বেষ, ঘৃণা ছড়াচ্ছেন। সেই কারণে তিনি বলছেন যে আপনি হিন্দুই না। তো এই কথা তৃণমূল, মহামৈত্রী বলছেন, রাহুল গান্ধী বলছেন, অন্যরাও বলছেন। সব মিলিয়ে মানে লোকসভাতেও দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার পরেও বিরোধীদের তোপের মুখে একেবারে ধরাশায়ী বিজেপি। এই অবস্থায় এখন যেখানে যেখানে উপনির্বাচনগুলো হচ্ছে, সেই উপনির্বাচনের ফলাফলগুলোও কিন্তু বিপক্ষে চলে আসছে বিজেপির। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।